আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর মধ্যে আমি এখানে 1, 2 এবং 3 নাম্বার এই তিনটে ম্যাথ করব। সো আমরা এখানে প্রথম ম্যাথটা এখানে দেখি কি বলছে। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল দেওয়া আছে, ঢাল বলতে আমাদের এম এর মান দেওয়া আছে এখানে, এবং রেখাটা এত বিন্দুগামী, মানে এখানে x1, y1 এর মান দেওয়া আছে। আমরা কিন্তু এই জিনিসটা শিখছিলাম যে হচ্ছে একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে ওইরকম সরলরেখার সমীকরণ কি যেন হয়, y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? এই সমীকরণ কিন্তু আমরা শিখছিলাম এখানে। সো আমরা এটা দিয়েই করবো এখানে ম্যাথটা। তা আমরা এখন 1 নম্বর সমাধানটা লেখার ট্রাই করি। এখানে 1 নম্বর আমরা স্টেপ বাই স্টেপ লিখবো, একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। এখানে দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, ঢাল দেওয়া আছে এখানে, তাই না? ঢাল দেওয়া আছে এখানে। ঢাল হচ্ছে আমাদের এম ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, -2 দেওয়া আছে, এবং একটি বিন্দু, তাই না? বিন্দু কত দেওয়া আছে এখানে, x1, y1, এটা দেওয়া আছে কত এখানে, 4, -5 দেওয়া আছে এখানে, 4, -5। এই যে আমাদের জাস্ট এখান থেকে আমরা করলাম কি, এই বিন্দুটা এবং এই টা বের করলাম আর কি। এখন আমরা জানি আমরা কি জানি এখানে, ওই এম ঢাল বিশিষ্ট এবং একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি এখানে, হ্যাঁ, সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, সমীকরণ সমীকরণটা দেবো এখানে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান এখানে। So, মানগুলো আমি বসাবো আমরা এখানে এই সমীকরণে। তো y মাইনাস ওয়াই ওয়ান, ওকে, তো y সূত্রের মাইনাস এখানে, y1 মানে দেখুন আমাদের এখানে -5 এখানে, হ্যাঁ, তার মানে এখানে যে -5 আমি দিলাম ব্র্যাকেটে। m কত এখানে, m মানে -2 এখানে, তো এই -2টা আমি এখানে দিলাম, -2 x মাইনাস x1, x1 মানে কত, 4 এখানে, তার মানে x মাইনাস 4 আর কি। এই আর কি ব্যাপার স্যাপার। এখন এখন আমরা যে কাজটা করবো এখানে সেটা একটু জাস্ট আমি ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার। y, এই যে মাইনাস মাইনাসে কত, +5 হবে এখানে, মাইনাস মাইনাসে ইজ ইকুয়াল টু এখানে -2 থাকবে এখানে, আর এখানে কি x মাইনাস 4 থাকবে এখানে, ওকে। এখন আমরা এখানে গুণ করবো, এখানে বিভিন্ন ভাবে এখানে গুণ করে দেব। সো এই গুণটা যে আমি করি এখানে, তো আমাদের এখানে y প্লাস 5 পাবো এখানে ইজ ইকুয়াল টু, এই -2 এর সাথে x গুণ করলে কি হবে, -2x হবে এখানে, এবং এই -2 এর সাথে যে -4 করি তাহলে +8 হবে এখানে। তার মানে এখানে এই -2টা এর পাশে আসলে +2 হবে এখানে, +2x প্লাস y প্লাস 5 এখানে রাখলাম, আর এখানে এই +8 এর পাশে আসলে -8 হবে এখানে, ইকুয়াল টু 0। তার মানে ফাইনালি যে মানটা পাবো এখানে, এখানে টোয়াইস এক্স পাবো এখানে, প্লাস ওয়াই পাবো এখানে, এই 5 থেকে 8 বাদ দিলে -3 হবে এখানে, ইজ ইকুয়াল টু 0 আর কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, ওকে। তো একটু ভালো করে আপনারা নিজেরা করেও অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারেন, সমস্যা নেই। যে কোনো ভাবে হোক আমাদের এখানে এগুলো ভালো করে শিখতে হবে আর কি, হ্যাঁ। এরপর আমরা যেটা করবো এখানে দেখুন, এর মান দেওয়া আছে এবং বির মান দেওয়া আছে, বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এবং সরলরেখার ঢাল কত হবে এটা আমাকে বের করতে বলছে এখানে। খুবই সিম্পল ম্যাথ এবং ইজি আর কি, 2 নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে কি, এখানে লিখবো আমরা, দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে যে দুইটি বিন্দু, হ্যাঁ, দুইটি বিন্দু কত কত দেওয়া আছে এখানে বলুন তো। আমরা এখানে একটা এ বিন্দুকে ধরলাম আমি x1, y1 ধরলাম এখানে, এটা মানে ধরলাম কত এখানে 3, -3টা দেওয়া আছে এখানে, এই যেখানে দেখুন এই দুটো বিন্দুর মধ্যে একটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে আমাদের, এবং বি বিন্দু দেওয়া আছে, ও বিটাকে আমি এখানে x2, y2 ধরলাম এখানে। তো এই মানটা কত দেওয়া আছে এখানে, 4, -2 দেওয়া আছে এখানে, 4, -2। এই বিন্দুগুলো দেওয়া আছে। তো আমরা জানি এবি সরলরেখার সমীকরণ, আমরা এখানে সূত্র কিন্তু পড়ছি এখানে অলরেডি। দেখবো যে আমরা জানি এবি সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ
কত আমরা জানি এখানে এই সমীকরণটা পড়ছিলাম এক্স মাইনাস আমরা ওয়াই মাইনাস ওয়াই আমি এখানে লিখতেছি এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন বইয়ে আমাদের কিন্তু এটা ওয়াই মাইনাস ওয়ান এটা আগে দিয়েছে, আসলে ইকুয়ালের এ পাশ ওপাশে আসলে আগে পাশে কোনো সমস্যা হয় না। তো এক্স মাইনাস এক্স ওয়ান না, তো এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ান বলতে আমরা কি বুঝতেছি এখানে, যে এই অংশটা মানে 3 কে বুঝতেছি এখানে। তো এক্স মাইনাস এখানে 3 হবে এখানে, এক্স মাইনাস 3, আর এক্স ওয়ান তো আমাদের 3 গেল, আর এক্স টু কত এখানে, এক্স টু হচ্ছে 4, মানে 3 মাইনাস 4 হবে এখানে, কত হবে 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে কত দেখুন তো এখানে, ওয়াই ওয়ান মাইনাস মাইনাস 3, তো লিখবো যে এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস 3 রাখলাম এখানে, তো মাইনাস 3 সূত্রের মাইনাস, আর হচ্ছে ওয়াই টু মানে কত এখানে মাইনাস 2 এখানে, তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস 2 দেবো, ব্র্যাকেট মাইনাস 2। এখন জাস্ট আমাদের ক্যালকুলেশনের পালা, এখানে আর কিচ্ছু নেই। এখানে এক্স মাইনাস 3, এই 3 থেকে 4 বাদ দিলে মাইনাস 1 হবে এখানে, ইজ ইকুয়াল টু ওয়াই, এখানে মাইনাস এর উপরে ওয়াই, এই মাইনাস আর মাইনাস প্লাস হবে, প্লাস 3 হবে এখানে, আর এখানে মাইনাস 3, আর এই মাইনাস মাইনাস কত প্লাস 2 হবে এখানে। কেসটা খতম এখানে, এখানে আমাদের এক্স মাইনাস 3 মাইনাস 1, তাই না, ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3, আর এখানে এখানেও কিন্তু মাইনাস 1। আমরা একটা বিষয় নতুন শিখবো, সেটা হচ্ছে আমাদের হরে বা লবে, হরে বা লবে যদি একই জিনিস থাকে তাহলে ও মানটা কাটা যায়, যেমন এখানে মাইনাস 1 আছে, এখানেও মাইনাস 1 আছে, তার মানে এটা কাটা যাবে এখানে। তার মানে এখানে থাকবে কি, এখানে এক্স মাইনাস 3 থাকবে এখানে, ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 থাকবে এখানে। এই দুটো আমরা পাচ্ছি এখানে। এখন ফাইনালি আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস প্লাস ওয়াইটা এপাশে মাইনাস হবে এখানে, এখানে তো মাইনাস 3 আছেই, আর এই প্লাস 3টা এপাশে মাইনাস 3 হয়ে গেল এখানে। তার মানে এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের এখানে সরলরেখার সমীকরণ এখানে। ওকে, তো সরলরেখার সমীকরণ পেলাম আমরা, এখন হচ্ছে সরলরেখার ঢাল বের করতে বলছে। তো ঢাল বের করতে গেলে আমরা কি করি এখানে, লিখবো যে সরলরেখার ঢাল ঢালকে আমরা এম দ্বারা মূলত প্রকাশ করি। এম মানে কত হবে এখানে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এখানে ওয়াই টু এবং ওয়াই ওয়ানটা একটু দেখে নিই। তো ওয়াই টু কত এখানে, ওয়াই টু হচ্ছে মাইনাস 2, আর ওয়াই ওয়ান কত এখানে মাইনাস 3, তো মাইনাস 2 মাইনাস 3, তাই না, এই যে মাইনাস 2 সূত্রের মাইনাস, এটা মাইনাস 2 মাইনাস 3 এখানে। আর আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান কত এখানে, এক্স টু মানে হচ্ছে আমাদের 4 থেকে 3 বাদ যাবে এখানে, 4 মাইনাস 3, একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন। এটা মাইনাস 2 এখানে প্লাস 3 হবে, মাইনাস মাইনাস প্লাস, এখানে 4 থেকে 1 হবে, তার মানে এখানে এখানে 1/1 মানে 1 হবে এখানে, তার মানে ঢাল কত পেলাম এখানে 1 পেলাম। ওকে, আমরা এখানে এটাও সলভ করলাম এখানে। এরপরে যে ম্যাথটা আছে আমাদের 3 নাম্বার ম্যাথ, এর মান দেওয়া আছে এখানে, বির মান দেওয়া আছে এবং সির মান দেওয়া আছে, বিন্দুর জন্য সমরেখা। তো সমরেখার জন্য আমরা কি জানি, এখানে ঢাল দ্বয় সমান হবে, তার মানে এখানে এবি যে ঢাল হবে এখানে, এবং আমাদের এখানে যে বিসি যে ঢাল হবে, এই ঢালগুলো আমাদের এখানে একই হবে। সমরেখা মানে হচ্ছে একটা রেখার উপরেই এ বিন্দু আছে, বি বিন্দু আছে, সি বিন্দু আছে, এটা সমরেখা বোঝায় এখানে। মানে একটা রেখার উপরেই কি আছে, সবগুলো বিন্দু থাকবে, তখন আমাদের সমরেখা হবে। তো 3 নম্বর সমাধান করি আমরা, দেখবো যে দেওয়া আছে বিন্দু 3টি, দেওয়া আছে বিন্দু 3টি, হ্যাঁ, বিন্দু 3টি। একটা হচ্ছে আমাদের এখানে এ এর মান দেওয়া আছে এখানে কত, এখানে আমাদের 0, -3 দেওয়া আছে এখানে। আবার এখানে বির মান দেওয়া আছে কত, এখানে 4, -2 দেওয়া আছে, এবং সির মান দেওয়া আছে কত এখানে, এই 16, 1 দেওয়া আছে এখানে, এই 16, 1 দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, আমরা কি ঢাল বের করবো, আমরা প্রথমে লিখবো যে এবি এর ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল। এবি রেখার ঢালটাকে আমি m1 দিয়ে আখ্যায়িত করলাম এখানে। এটা সূত্র হচ্ছে কি, y2 মাইনাস y1, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো আমাদের এখানে x1 এবং x2 আমরা এখানে যদি ডিফাইন করি, এটাকে আমি যদি ধরি, এটাকে x1 ধরি, এটাকে আমি y1 ধরি, আর এটাকে আমি যদি x2 ধরি, এটাকে y2 ধরি, তাহলে y2 মাইনাস y1 মানে কত, y2 মানে হচ্ছে -2, সূত্রে মাইনাস, আর এখানে কত, এটা মানে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস একবার প্লাস দিলাম, +3 করলাম এখানে। আর x2 মানে কত এখানে 4, x1 কত এখানে 0। ওকে,
তার মানে এই -2 থেকে +3 করলে 1/4 হবে এখানে এই মানটা। এটা পেলাম হচ্ছে এবি রেখার ঢাল। আর আমাদের লিখবো যে বিসি রেখার ঢাল বের করবো এখানে। তো এটাকে এই 1/4টাকে এখানে না লিখে এখানেই তো আপনি লিখতে পারবেন, সমস্যা নেই। এটাকে একটু ছোট করে দাঁড়িয়ে না দিয়ে এখানে ইকুয়াল দিয়ে 1/4 লিখতে পারবেন। এবার লিখবেন হচ্ছে বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল। এটাকে আপনি এখানে m2 দেন। এখানেও সেম সূত্র, এখানে y2 মাইনাস y1, এখানে কি x2 মাইনাস x1 এখানে। তার মানে দেখুন এখানে বিসি বি এবং সি, তার মানে এবার আমি এখানে এটাকে 1 ধরবো, আগেরটা একটু রিমুভ করে দেই এখানে। এটা আমাদের মনে করুন এখানে জাস্ট ক্যালকুলেশন গুলো করার জন্য আমি 1 2 ধরছিলাম এখানে। এবার আমাদের যেটা হবে, এটা আমাদের এখানে x1 হবে, এটা y1 হবে, এটা হচ্ছে আমাদের x2 হবে এখানে, এটা y2 হবে এখানে। ওকে, তো y2 মাইনাস y1, y2 মানে কত এখানে 1, y2 মানে কত এখানে 1, y1 এই সূত্রে মাইনাস y1 মানে কত এখানে, এটা হচ্ছে আমাদের এখানে 1 আর কি। আচ্ছা, y2 মাইনাস y1 না, y2 মানে হচ্ছে -2 এখানে, একটু একটু মিস্টেক করলাম আমি এখানে, আমি একটু এটা ইরেজ করে দেই। এটা হচ্ছে y2 তাই তো, তো y2 তো 1 এ আছে, ঠিক আছে। তো এখানে আর সূত্রে মাইনাস, আর y1 কত এখানে, y1 হচ্ছে আপনার এখানে কত -2 এখানে, হ্যাঁ। তো এই মাইনাস মাইনাসে +2 একবার করে দিলাম। আর x2 মাইনাস x1 মানে কি 17, 16 এখানে 16, আর এখানে আপনার -4 আর কি হবে 16 এখানে, হ্যাঁ এটা 14 না, এটা 16। তার মানে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে উপর পাবো 3 পাবো, আর এখানে কত 16 থেকে 4 বাদ দিলে 12 পাবো। এটাই কাটলে কিন্তু 4 হবে, তার মানে 1/4 পাচ্ছি। তার মানে দেখুন এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল কিন্তু সমান। তো লিখবো এখানে একটু এই বিষয়টা লিখবো যে এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু কি এখানে বিসি রেখার কি এখানে ঢাল, দুটো সমান। কাজে আমাদের এখানে লেখা যাবে অতএব এ বি ও সি সমরেখা। এবিসি ও এবিসি কি হবে এখানে, সমরেখা হবে এখানে। ওকে, সমরেখ এ আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে এই 4 থেকে শুরু করে বাকি ম্যাথগুলো করবো ইনশাল্লাহ।